সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ডিগ্রি ও তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক ভূগোলের সমন্বিত রেখা ও তার পার্শ্বচিত্র বিষয়ে আমার আজকে তৃতীয় ক্লাস। আজকের আমার আলোচ্য বিষয় ভি আকৃতির উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা, সুষম ঢাল, অবতাল ঢাল, উত্তাল ঢাল এবং তরঙ্গায়িত ঢাল। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। যাই হোক, যারা স্নাতক তৃতীয় বর্ষে বা ডিগ্রি পাস করছে যারা আছো, তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা 100 নম্বরের, সেখানে এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি। যাই হোক, আমি ক্লাসে চলে যাচ্ছি। এইটা আমার ইউটিউব চ্যানেল, চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করছি। প্রথমে আমাদের যে দুইটা জিনিস আছে সেটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকা। ভি আকৃতির উপত্যকা সাধারণত নদীর প্রাথমিক পর্যায়ে ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে একটি ভূমিরূপ। এখানে এই যে, এটা তো আমি আগের ক্লাসে বিশেষ করে এই যে আনুভূমিক যে রেখাটা সেটা 3 ইঞ্চি, উলম্ব রেখাটা 4 ইঞ্চি, তারপরে এই যে ছোট রেখাগুলো, এগুলোকে 0.2 ইঞ্চি হিসাবে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। সেখানে আসলে আমাদের প্রথমে সমোন্নত রেখা অঙ্কন করতে হবে। আমরা যদি এখানে সমোন্নত রেখাটা যদি মাঝ বরাবর, এটা যত ঘন হবে, এই সমন্বিত রেখাটা যত ঘন হবে এবং এর উচ্চতার মান যত কম হবে, তত এইটা অনেকটা ভি আকৃতির হয়ে যাবে। সেই জন্য এই দেখো, এখানে 300, তারপরে 400, 500, 600, এখানে 700 এরকম রেখা দেওয়া হয়েছে। এবং সেগুলো যোগ করে যেখানে ছেদ করছে সেই ছেদ রেখা বরাবর আমাদেরকে কি করতে হবে, এই রেখাটা যোগ করতে হবে। এই রেখাটা যখন যোগ হয়ে গেল, তখন কিন্তু ভি আকৃতির উপত্যকাটা হয়ে গেল। এখানে প্রশ্ন হচ্ছে, আগে আমরা যখন ভিতরে কালার করেছি, আজকে কিন্তু উপরে কালার করেছি, এখানে নিচে এগুলো সাধারণত কালো কালার করে দিবে। তাহলে এইভাবে 200, 400, 600, 800 এখানে যে সংখ্যা নেওয়া হয় তারপরে নির্ভর করবে প্রস্থচ্ছেদ রেখায়। যাই হোক, ভি আকৃতির উপত্যকা আমরা এইভাবে অঙ্কন করব। এখন যদি ইউ আকৃতির উপত্যকা, বিশেষ করে হিমবাহ অঞ্চলে এই উপত্যকার গুলো সৃষ্টি হয়, তলদেশ অনেকটা সমতল ভূমি, একটা বিস্তার বেশি, এখান থেকে ধরো এই পর্যন্ত যে তলদেশ আছে। আর ভিটাকে ইসলাম একেবারে ভি আকৃতি ঢালাই এর উপত্যকার পার্শ্ববর্তী বা বিশেষ করে। সেজন্য আমাদের যে প্রথম যে সমন্বিত রেখাটা নিতে হবে সেইটা একটু বড় নিতে হবে, অর্থাৎ ফাঁকা করে নিতে হবে। এই পাশে নিলাম। এটা যদি তুমি এতখানি এত দূর নাও তাও অসুবিধা নাই, এই আকৃতিটা হবে। এরপরে আমি যত কাছাকাছি নেব তত এই রেখাটা ইউ এর অনেকটা কি হয়ে যাবে, এই ইউ এর মতো আকৃতি বিশিষ্ট হয়ে যাবে। ওকে। এবং ঠিক একই ভাবে এইভাবে 200, 400, 600, 800, 1000 ফিট লিখে নিচে ইউ আকৃতির উপত্যকা লিখে দেবে। তাহলে ভি আকৃতির এবং ইউ আকৃতির উপত্যকা অঙ্কন হয়ে গেল। এবার আসো সুষম ঢাল এবং আহ কি হলো, সুষম ঢাল এবং অবতাল ঢাল। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, সুষম ঢাল মানে সমান দূরত্ব রেখে ঠিক এক পাশ থেকে যদি আমরা এই সমোন্নতি রেখাগুলো মানচিত্রে একদম সম দূরত্বে অঙ্কন করি, 100, 200, 300, 400 এইভাবে সম দূরত্বে অঙ্কন করি, তাহলে কিন্তু সমোন্নতি রেখা সম দূরত্বে থাকলে সেটা সেটা সুষম ঢাল হয়ে যাবে।
এই যেমন এটা রেখাটা যেখানে ছেদ করেছে এখানে সমদূরত্বে হলে আস্তে আস্তে উপরে উঠে গেলে এই রেখাটা যখন আমরা যোগ করব তখন দেখো একেবারে সুষম ও সমান ঢাল বিশিষ্ট হয়ে গেছে। এইভাবে আমরা এটা কালার করে দিব এবং এটা সুষম ঢাল হয়ে গেল। এখানে ঠিক একইভাবে 200 200 মানে 100 200 300 এরকম না লিখে যদি একটা বাদে লেখাও তাও হবে, অর্থাৎ 200 400 600 800 এরকম করে। তা যাই হোক, আমরা সুষম ঢাল, অবতল ঢালটা কি হবে? অবতল ঢালটা শুধু পার্থক্য হচ্ছে যে প্রথম যে সমন্বিত রেখাটা তার যে দূরত্ব সেই দূরত্বটা একটু বেশি হতে হবে। দূরত্ব বেশি থেকে, সাধারণত বেশি থেকে আস্তে আস্তে কম হতে হবে। দেখো দূরত্ব আস্তে 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 কম হয়ে গেছে, সমন্বিত ঘন সন্নিবেশিত হয়েছে, এবং সেগুলো যোগ করলে আমাদের এই অবতল ঢালটা অঙ্কন হয়ে গেছে এইভাবে। আর নিচে অবতল ঢাল লিখে দিবে এবং এখানে ঠিক যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দিবে। তারপরে আমরা আরো একটা চিত্রে আসি। যদি আমরা উত্তাল ঢাল এবং তরঙ্গায়িত ঢাল আঁকতে যাই, সেখানে কি দেখতে পাবো? সেখানে আমরা সমুন্নত রেখাগুলো, এই যে উত্তাল ঢালটা অবতল ঢালের সম্পূর্ণ বিপরীত। প্রথমে দেখো এখানে যে প্রথমে যে সংখ্যাটা আছে, প্রথমে ঘন ঘন দূরত্ব কম, তারপরে আস্তে 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 দূরত্বটা বাড়তে আছে সমোন্নত রেখার, এই রেখাটার প্রচ্ছদ রেখাটা চিন্তা করো। এই যে প্রথমে ঘন, তারপরে একটু বড়, তারপরে আরেকটু দূরত্ব বাড়লো, আরেকটু দূরত্ব বাড়লো, আরেকটু দূরত্ব বাড়লো, আরেকটু দূরত্ব বাড়লো। এইভাবে সমোন্নতি রেখাগুলো যদি অঙ্কন করা হয় এবং এই প্রস্থচ্ছেদ এবং নিজের যে রেখা এগুলো লেছে সেটাগুলোকে যোগ করলেও আমাদের এখানে ধরো এখানে ছেদ করবে, এখানে ছেদ করবে, এখানে ছেদ করবে, এখানে ছেদ করবে, এখানে ছেদ, এখানে ছেদ, এই ছেদ বিন্দুগুলো যদি আমরা যোগ করি প্রথম থেকে, তাহলে দেখো একটা পুরা উত্তাল ঢাল অঙ্কন হয়ে যাচ্ছে, পেটটা উঁচু। তো যাই হোক, এইভাবে আমরা লিখে দেব উত্তাল ঢাল। এবার তরঙ্গায়িত ঢাল আঁকতে গেলে সমোন্নত রেখাগুলো কেমন হবে? এখানেও ঠিক তেমনই, অর্থাৎ দেখো সমদূরত্বে এইটা দুইটা, এখানে 100 থেকে শুরু করো, 100 আর 200 সমদূরত্ব, তারপরে এর মাঝে একটু ফাঁকা বেশি রাখো, তারপরে আবার দুইটা দুইটা বা তিনটা সমান এঁকে দাও, তারপর আবার একটু বড় ফাঁকা রাখো, তারপরে আবার সমদূরত্ব এঁকে দাও। এঁকে দিলে ঠিক এরকম একটা আকৃতি হবে। আকৃতি হলে আমরা এই ঢালটা তরঙ্গায়িত, এইভাবে আমরা ঢালটা পেয়ে যাব। তাহলে ঢালটা তো পেয়ে যাব। এবং এখানে আমরা কি করব, এটাকে সাধারণত কালো রং দিয়ে রং করে দিব। এইভাবে আমরা উত্তল ঢাল, তরঙ্গায়িত ঢাল, সমসম ঢাল, অবতল ঢাল, তারপরে আগে এঁকেছি কি হয়েছে যে ভি আকৃতির উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা, এগুলো অঙ্কন করতে পারবো এবং এইভাবে আঁকলেই পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।